স্বামীর কলার ধরে বলে উঠলাম, আমার ডিভোর্স লাগবে, আমাকে এক্ষুনি ডিভোর্স দাও। এই কথাটা বলার পর আমার স্বামী আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। দেখলাম ফ্যাল করে কান্না করতেছে। তাতে আমার কি? আমি আমার স্বামীর সংসার করব না, এটা নিয়ে অনেক চেঁচামেচি করেছি। আমার স্বামী অনেকক্ষণ ভেবেচিন্তে বলল, আচ্ছা ঠিক আছে, কাগজপত্র সব রেডি করে নিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। অল্প সময়ের মাঝেই আমাদের ডিভোর্স হয়ে গেল। এবার আমার স্বামী হাতে ধরিয়ে বলল, এই যে নাও তোমার ডিভোর্স পেপার, এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাবা, আর কখনো এই বাড়িতে আসবা না। আমিও মনে মনে অনেক খুশি, থাকবো না তোমার বাড়িতে, খাবো না তোমার ভাত। আজকে থেকে আমি আমার স্বাধীনতা মতো চলাফেরা করতে পারবো। আজকে ডিভোর্সের 3 দিন হলো আমি আমার বাবার বাড়িতে এসেছি। 3 দিনে তারা আমার অবস্থানটা ভালো করে বুঝিয়ে দিয়েছে। এবার মনে হচ্ছে যে এই পরিবারে না এসে আমি যদি মরে যেতে পারতাম, আমার জন্য খুব ভালো হতো। ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে যখন প্রথম দিন আসলাম, তখন আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই সাথে সাথে বলে উঠল, এত বড় ব্যাগ নিয়ে আসলি যে, অনেকদিন থাকবি নাকি? কথা বলে সে চলে গেল। আমিও কোনো কথা না বলে রুমে চলে আসলাম। প্রথম দিন আম্মুর সাথে যখন নাস্তার টেবিলে বসলাম, আম্মু আমাকে ভালো করে বুঝিয়ে দিল যে এই বয়সে ছেলেরা একটু একটু মারধর করেই, তোমার আরো অনেক মানিয়ে নেওয়া উচিত ছিল। আম্মুর এই কথাটা শুনে আমি আম্মুকে কিভাবে বুঝাবো আমার কোনো ভাষাই ছিল না। আমি অনেক কষ্ট নিয়ে নাস্তাটা সেরে নিলাম। রাতের বেলা যখন খাবার খেতে বসলাম, আমার বাবা বাসায় ফিরে বলল, তোমার আরো একটু ধৈর্য ধরা উচিত ছিল। বাবা বলে উঠল, বিয়ে তো দিয়েছি, কম বছর হলো না, এখনো বুঝতে শিখোনি? তো বোঝা উচিত ছিল এরকম বড় ব্যাগ নিয়ে